আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি। চিরচেনা সেই ঐতিহাসিক জার্সি গায়েই শপথ নিতে জাতীয় সংসদ ভবনে প্রবেশ করলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার বেলা 11:30টার দিকে সংসদ ভবনে ঢোকার সময় সবার নজর কাড়েন তিনি। বহুল আলোচিত সেই জার্সিটিই ছিল তার পরনে, যে জার্সি 2024 সালের গণঅভ্যুত্থানের দিনগুলোতে আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই জার্সি গায়ে দিয়েই রাজপথে আন্দোলনে সক্রিয় ছিলেন হাসনাত। দীর্ঘদিন একই পোশাকে কর্মসূচিতে অংশ নেয়ার কারণে জার্সিটি হয়ে ওঠে তার রাজনৈতিক পরিচয়ের অংশ। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানেও একই জার্সি পরে উপস্থিত হয়েছিলেন তিনি। এরপর এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চেও দেখা যায় সেই পরিচিত টি শার্টে। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে গিয়েও তিনি কি পোশাকের ধারাবাহিকতা বজায় রাখবেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল ছিল। অবশেষে সেই জার্সি পরেই সংসদে হাজির হয়ে আলোচনার অবসান ঘটান হাসনাত। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। জানা গেছে, নির্বাচিত হওয়ার পর থেকেই তার এই জার্সিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা চলছিল। অনেকেই এটিকে গণ আন্দোলনের স্মারক হিসেবে দেখছেন। শপথ অনুষ্ঠানে তার সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ জামাতের একাধিক নেতাকেও সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। এর আগে একই দিনে সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনে শপথ নেন বিএনপির সংসদ সদস্যরা। দলটির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। পরে সরকারি দলের সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান তারেক রহমানকেই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে নির্বাচিত করে। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। রাজপথের আন্দোলন থেকে সংসদের শপথ, একই জার্সিতে পথ চলার ধারাবাহিকতা বজায় রেখে হাসনাত আব্দুল্লাহ যেন তার রাজনৈতিক বার্তাটিও স্পষ্ট করলেন। এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ। আলিফ চৌধুরী, আমার দেশ।